মা মা ভাত হইছে, খিদা লাগছে একসের, কি হরমু, খিদা আর সইতে পারি না। কই মা, আজকে একটু ভাল লাগে না, কোনো কাজ করতেও মন চায় না, কিছু না। মা, নাইয়ে দুইয়ে গালের পারে কাপড় চোপড় থুইয়েছি, আওয়ার সময় দুইয়ে লইয়া ইয়েন। আসলে এই কথাগুলা মোরা কয়দিন আগেও কইছি। মায়ের সাথে কত রকমের বায়না, কত রকমের কথা, আর কত রকমের কান্নাকাটি, কত কিছু জুড়ে আসছিলাম মায়ের সাথে। তবে আজকে আর মায় নাই, তাতে কি? এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িতেই মোর মায়ের জন্ম হয়েছিল। এই বাড়ির প্রত্যেকটা আনাচে কানাচে যে জায়গায় যাই সেই জায়গায় আছে মার অনেক রকমের স্মৃতি। কত রকমের স্মৃতি, কত রকমের কথা, কত রকমের গল্প গাথা প্রত্যেকটা জায়গার ভিতরে আছে। কিন্তু আজ নাই আমার মায় নাই, তাতে কি? এই বাড়িতে আমার মায়েরে যারা জন্ম দিয়েছে সেই লোক দুইটা কিন্তু এখন পর্যন্ত বেঁচে রয়েছে। আর সেই লোক দুইটারে দেখার জন্য আজকের আইছি। তবে আজকে কিন্তু মায়াই নাই, আইছি আমরা একারা। কারণ প্রত্যেকবার যে সময় এই বাড়িতে আইছি, মায়া আমাদের সাথেই আইছে। প্রত্যেকবার মার সাথে আইছি, আর মা আমাদেরকে কত রকমের আদর যত্ন করে তার বাবার বাড়িতে নিয়ে আইছে। কিন্তু আজকের মায়ার নেই। মার সব রকমের দুঃখ কষ্ট বুললে থাকার লাগে মোরা আজ এহিনে আইয়ে পড়ছি। এই মোর নানা নানির এই মুখ দুইটা দেখার লাগিয়া। হেরা হয়েছে এতটাই ভালো মানুষ যে হ্যাগো মুখ দুইটা দেখলেও মগো কইল পরান্ডা জুড়াইয়া যায়। মার কথা বুললে থাকতে হারি, মায়েরে নিয়ে যত রকমের জল্পনা কল্পনা হইয়া হ্যাগো দেখলেই বুললে যাই। এদের ভালোবাসার মধ্যে কইল কত রকমের রোমান্টিক আছে। আর এই রোমান্টিকটা আমি কইল আরও দুইটা ভিডিও দুইটা পর্বে তুললে ধরছি। সেই দুইটা যদি আপনারা দেখেন বা সেই গল্পগুলো যদি শোনেন, আপনাকে কইল পরাণ জুড়াইয়া যাইবে। কিল্লেগে জুড়াইবে জানেন? এরা কইল এখনো পর্যন্ত জোড়া কবুতরের মতো যেখানে যাইবে হেইনি জোড়া হইয়েই থাকবে। এরা একজন আরেকজনারে ছাড়া কোনো মতেই থাকতে পারে না। এরা যেখানে যাইবে হেইনি একজন আরেকজনের পাশে থাহাই লাগবে। আসলে হয়েছে কি, মগমাই মরে যাওয়ার পর হইতে হেরা দুইজন এমন বয়ে বয়ে থাহে, মনে হয় যেন একজন হেরে থইয়া চললে গেলে আর একজন মনে হয় যেন শেষ হইয়া যাইবে। হেরা সবসময় ভাবে যে মোর মাইয়া যখন মগো সামনেতে চললে গেছে, মোরা তো যে কোনো মুহূর্তেই চললে যাইতে পারি। আজকে ভিডিওটাই আমাকে লাগিয়ে কিন্তু দামাকা কিছু থাকতে আছে। আর মোরা হগলডি যে সময় এই বাড়িতে যামু, সেই সময় মগো লাগে যে কি কি দিয়া দেবে, সেইগুলো দেখলে কইলে আপনারা বাবাকে টাসকি খাইয়া যাইবেন। হের লাগিয়া মগো পাশে থাকার জন্য আপনাকে কইলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিও যদি আপনারা আজকে মিস করেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করিয়া লাইবেন। এর লাগে আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওটায় এক লাইক সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি এক লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। অনেকে কইলো আপনারা এক লাইক দিতেও ভুললে যান আর এক সাবস্ক্রাইব করতেও ভুললে যান, এর লাগে কয়ে দিলাম। তাই এখন চলেন দেখি যে মগো এখন কি কি দিতে আছে। এই যে মোর নানি হে এখন বইয়ে রয়েছে, কইতে আছে যে ঘরে তো আপেল আছে, ফল আছে, আঙ্গুর ফল আছে, তো বিভিন্ন রকমের ফল টল ঘরে আছে। কইতে আছে যে কয়টা এখান প্যাকেট করে লইয়া যা, এতগুলা খাইবে নাকি? এটা মগো নাই দাঁত, ফল ফাঁকরা খাইতে গেলে ছেঁচে ছেঁচে খাওয়ার লাগে। হ্যাঁ, তো আর ওরকমের মজা নাই, হ্যার চাইতে কয়টা লইয়া যাবি আনে, নিয়ে তোরা বাবাকে মিললে খাবি আনে। মুই আবার কইলাম যে থাক, দরকার নাই মগো দেওয়ার, এতগুলা দেওয়ার দরকার নাই। আর মগো হেনে বইয়া দুই একটা কাটতে দিয়েন, হেইয়া মোরা খামো আনে। হ্যাঁ, কেডা হনে কার কথা। এদিকে মোর নানারে জিগাইতেছি যে মোর নানিরে কইলো মগো বাড়িতে লইয়া যামু, হে তো আতে ইশারা দিয়ে কইতে আছে না না হইবে না, নেওয়া তো চলবেই না, মোর বউ মোর দাঁড়িয়ে থাকবে। মোরা কইলাম যে তাহলে বউ যদি নাই দেন তাহলে বউ কোলে চুরি হরিয়ে লইয়া যাবো অনে। হ্যাঁ, হনে কেডা কার কথা। হে কয় বলে না ওইবিই না। তা এখন মোরা এদিক দিয়ে গুছাই গাছাই বাইরে হইছি, মোর নানায় মোর নানিরে কইলো আইতেই দিবে না। হে যে কোনো মূল্যে হ্যার বউরে হ্যার দাঁড়িয়ে রাখবে, মগো দাঁড়ে দেবেন না। যাই হোক, বউ নাইলে নাই নিলাম। এখন কই তাই বউ দেবেন না, তাই মগো এখন কি দেবেন লন দিহি আপনার বাগের দিকে। হ্যাঁ, পরে লইয়ে গেলে মগো হেনে মরিচ চারার খেতের ভিতরে। এখন মোর আব্বাই কইতে আছে যে এহিনে আবার একটা চারা হয়েছে, অনেক সুন্দর চারাটা, এইটার ভিতরে কতগুলো হানে মরিচ আছে, এইটা মুই নিয়ে যামু। এখন মোর নানি কইতে আছে ওটা নেবা কেমনে মিয়া, তুমি দিহি ওটা লইতে পারবা না। কয় হয় পারমো আনে, এই টপটা শুদ্ধ মুই আলগাই লইয়ে যাবো। মোর বাপে সেই টপটা শুদ্ধ জাগাইয়া আলগাইয়ে লইয়ে যাইতে আছে। এখন হাইয়ে দেখে মোরা হগল দিতে হেনে হাসাহাসি হরতে আসি। কই দেখছো জামাই কারে কয়, হে এই বুড়া হালে হরবরি আইয়া এখন মরিচ গাছের চারা হ্যাঁ বাদ থইবে না। হে ওই মরিচ গাছের চারা লইয়া পটলা পাটি লইয়া তার হে আডা শুরু হয়ে দিয়েছে। এদিকে মোর বইনে কইতেছে মোর বাপেরা যখন চারা দিয়েছেন মোরেও এখন দেওয়া
যাওয়া লাগবে। মই কই বলে এ বেটা তোরা তো খাইয়ে তো গেলি, এরপর আবার এই বুড়া মানুষ দুইটারে রথ লাগাইয়াও থুইয়ে গেলি। মোর নানি এবার আসতে আসে কয় ওরে দেখছো মোরে রথ লাগাইবে না হরবে কি, মোরে তো হারা জীবন রথ লাগাইয়েই থুইলে, এদিকে তোর নানায় রথ লাগায় আর ওদিকে তোরাও। এখন মুই কইলাম যে তাহলে আর কি হরবেন, তাই এখন মরিচ চারা দিয়ে হারে বাগাইয়ে দেন। মোর বইন এখানে মরিচ চারা লইয়া এরপর আরতে আছে, কয় মুইনি এগো লাগা মনে আর মনে বলে এগো মোর নানি মরে দিলে। কই বেড়া এত কথা না কইয়া এখন তাই আডা শুরু হল। এদিকে মোর নানি কইতে আছে তাহলে যা সাবধানে যাই, সেই কইয়া হেও পিছে পিছে আওয়া শুরু হইতে দিয়েছে। মুই কইলাম যে আওয়ার দরকার নাই, হেকায় বলে না তো কই দরজা পর্যন্ত আউগই দিয়েই। তাই এখন মোরা হগলডিতে যাইতে আসি, তাই মনের ভিতরে একটাই কষ্ট রয়ে গেছে যে প্রত্যেক ফির জীবনে যত ফির আইবেরিতে আইছি প্রত্যেক ফির মোর মায়েরে লইয়া আইছি, আর আজগো মোরা হগলডি আইছি খালি আয় নাই মোর মায়। এই তো কয় মাস আগে মোর মায়ে একদিন মোরে কইতে আছে মুন্নি মুই একটু তোর নানাগো বাড়ি যামু, মোরে কয়টা টাহা দিস। এরপরে মোর বাপে কয়টা টাহা দিলে, দেওয়ার পর এরপর লইয়া আইয়ে পড়ছে মোর নানা বাড়িতে। আওয়ার পরে মোর নানা নানিরে ধরিয়া কানতে আছে আল্লাহ আর কইতে আছে মা মুই মনে হয় এইবারই আর কোনোদিনও আইতে পারমু না। মোর নানি জিগাইতেছে যে তাই কি লেগিয়া কি সমস্যা হয়েছে কি, কয় মা শরীরটা আজকাল কেমন জানি খুব খারাপ লাগতে আছে, মোর মনে হয় যে এই বাড়িতে মুই আর মনে হয় জীবনেও আইতে পারমু না, এটা মনে হয় মোর জীবনের শেষ। কিন্তু সেই সময় মোরা আসলে কেউই বুঝি নাই যে মোর মা আসলেই থাকবে না। তাই আসলে হেই যে আমার মা এই বাড়িতে আইছে সেইটাই ছিল হের জীবনের শেষ আওয়া। তাই মোর মায় সেই দিনকারে সবার বাড়িতে ঘুরে ঘুরে সবার সাথে দেখা করছে, আর সবার সাথে কান্না করে করে কইছে যে মোর লাগিয়া তোমরা সবাই দোয়া করিও, মুই মনে হয় বেশি দিন বাঁচমু না, আর মুই যদি মরিয়া যাই কেউই তোমরা মোর উপরে দাবি রাখবা না। এই রকমের কথা কইয়া মা এই বাড়িতে অনেক রকমের কান্দাকাটি করিয়া 2টা দিন আসিল। এই 2 দিন মায় একটা মুহূর্ত একটা সেকেন্ড নাকি ঘুমায় নাই। মায় সারাক্ষণ সবার লাগে খালি কইছে এইটাই মনে হয় এইবারই মোর শেষ আওয়া। তাই মায় কি আসলে বলতে পারছে নাকি সেটা আসলেই মোরা কইতে পারি না। তাই মা এই বাড়িতে কানতে কানতে বাড়ি চলে গেছে, যাইয়া এরপরে বাড়ি যাইয়া আমাকে লাগে কইতে আছে যে তোর নানা বাড়িতে তো গেছি, এইটাই মনে হয় মোর জীবনের শেষ, আর মনে হয় কোনোদিন এই বাড়িতে মোর যাওয়া হইবে না। কইছি মা এই সমস্ত কথা কইতে হয় না, আপনি কি লেগিয়া এবার যাইবেন না আবারও যাইবেন, কিন্তু আসলে না মার কিন্তু এই যাওয়াটা একদম শেষ ছিল। তাই মোরা এই বাড়িতে গুছাই গেছে এখন যাইতে আসি, তাই মনের ভিতরে কইলো আজকে কোনো আনন্দ নাই, আছে এক বুক বেদনা। এত কষ্ট এত যন্ত্রণা নিয়ে আজকে যাইতে আসি যে যা খাইছি খাওয়ার মধ্যেও সেই কষ্টটা ছিল। প্রত্যেকটা মানুষ আজকে কান্না করছে আর খাইছে, কারণ এত ভালো ভালো খাবার ছিল কিন্তু খাবারে কি হইবে, একটা মানুষের অনুপস্থিতি ছিল প্রত্যেকটা মানুষের ভিতরে একটা কষ্ট, এত যন্ত্রণা যে কেউ কল্পনাও করতে পারে নাই। আসলে মোর ছোট খালা অসুস্থ, হেরে এহিনে গাড়িতে করে লই আইছে, যার কারণেই মোকে সবার যাওয়া। আম্মেরা হগলে মোর ছোট খালার লাগে দোয়া করেন।